আমি আমার সিদ্ধান্তের উপর অটল থাকি এবং কিছুক্ষণ পর আমার মা আমাকে ডাক দিয়ে বলল, আরিফ পানি আনতে হবে, বাসায় পানি নাই। কলসি আমার হাতে দিয়ে বলল, টিউবওয়েল থেকে পানি নিয়ে আয়। আমি টিউবওয়েলে পানি আনার জন্য গেলাম এবং সেখানে আমি দেখলাম আমার বাসার পাশে সোনালি, সে তখন নুডলস পাক করতেছে। সে আমাকে দেখা মাত্র ডাক দিয়ে বলল, আপনার সাথে কিছু কথা বলতে চাই। তখন আমি বললাম যে ঠিক আছে। তখন সে পিছনের দরজা থেকে বেরিয়ে আমাকে বলল যে একটু সামনে আসেন, কথা বলি সামনে গিয়ে, নয়তো কেউ দেখে নেবে। রাত্রবেলা আমি কী আর করবো, তার কথা মতো সামনে হাঁটাহাঁটি করতেছি। তখন সে আমাকে প্রশ্ন করতেছে যে দীপা নামের আমি কারোর সাথে রিলেশনে আছি কি না। তখন আমি বলি যে না, কেন, দীপার সাথে তো আমি রিলেশনে নাই, ও তো আমার বোনের মতোই। সোনালি আমাকে বলতেছে, ও আচ্ছা ভালো। তখন আমি আবার সোনালিকে জিজ্ঞাসা করি হঠাৎ দীপার কথা এখানে কেন আসতেছে। সে আবার আমাকে বলতেছে, না এমনিতেই জিজ্ঞাসা করলাম, কারণ আমি শুনেছি আপনি দীপার সাথে রিলেশন করেন তাই। বর্ষার দিন ছিল তখন। সে আমার সাথে কথা বলতে বলতে ইটের রাস্তা থেকে পা পিছলে পড়ে যাচ্ছিল। তখন আমার মনে চাচ্ছিল যে আমি আমার হাতটা বাড়িয়ে দেই তাকে ধরার জন্য, কিন্তু হাতটা আবার আমি নিজের ভিতরে নিয়ে আসি, কারণ একটা অপরিচিত একটা মেয়ের সাথে এরকমভাবে আমার মন চাচ্ছিল কিন্তু আমি চাচ্ছিলাম না, যার কারণে আমি নিয়ে আসলাম আমার কাছে আমার হাতটা। আমি কন্ট্রোল রাখলাম নিজেকে। সে পড়ে গেল কিন্তু ব্যথা পেল না, অল্প কিছুটা আঘাত লাগলো, কিন্তু সেটা স্বাভাবিকের মতোই। তখন আবার সে হাসি দিয়ে বলতেছে, না কিছু হয় না। ওদিকে আবার মা ঘর থেকে ডাক দিয়ে বলতেছে, আরিফ কই, পানি আনতে এতক্ষণ লাগে কেন? তারপরে আমি আবার বললাম যে আমি পানিটা দিয়ে আসতেছি। তো যেইভাবে সেই কাজ, আমি কলসিটা ভরে পানি ঘরে দিয়ে আসলাম এবং মাকে বললাম যে কিছুক্ষণ পর খাবো, তুমি ভাতটা বাড়ো, আমি আসতেছি। তখন আবার আমি যাই। সোনালি আমাকে দেখে আবারও বের হয় ঘর থেকে। তখন পিছনে বসে আমরা দুজনে কথা বলি। আমি আগে থেকেই ভেবে নিয়েছিলাম যে আজকে রাতে তোমাকে প্রপোজ করব, কিন্তু সেও যে আমাকে প্রপোজ করবে সেটা আমি জানতাম না। তখন আমি আমার মন থেকে তাকে বলি যে তোমার সাথে একটা গুরুত্বপূর্ণ কথা ছিল। তখন সোনালি বলতেছে যে আমারও আপনার সাথে একটা গুরুত্বপূর্ণ কথা আছে, কিন্তু আপনি আগে বলেন। কিন্তু আমি বলতেছি যে না, আগে তোমারটা শুনবো। সে বলতেছে, না দেখেন, জেদ করেন না, আগে আপনারটা শুনি। আমি আবারও বললাম যে না দেখো, তোমারটা আগে শুনি, দেখি আমার মনের মতো হইলে তারপরে আমি আমারটা বলবো। সে তো মেয়ে মানুষ, কোনোভাবেই বলে বোঝানো সম্ভব না। আমি আমারটা বললাম যে তোমাকে আমি প্রথম যখন দেখছিলাম তখন তোমারে খুব ভালো লাগছিল, আর অবশেষে আমার মা তোমাকে পছন্দ করেছে। এই এলাকার অন্তত অনেক মেয়ে আমার মায়ের সাথে প্রাইভেটে আসে, আমার মা তাদেরকে প্রাইভেট পড়ায়, কিন্তু তাদের কারো ব্যাপারে আমার মা কখনোই বলে না যে এই মেয়েটা ভালো, এই মেয়েটার এই গুণটা ভালো। তো তোমার ব্যাপারে আমার মা বলেছে যে মেয়েটা অনেক ভালো, সে অনেক ভদ্র, সে নম্র ভদ্র। আমার মায়ের এমন কথা শুনে আমি তোমাকে ভালোবাসার একটা প্রতিশ্রুতি দিলাম। সে তো প্রথমত আমার কথা শুনে ভীষণ অবাক আর প্রচণ্ড খুশি।